হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষের উপর মোস্ট এবং টপ আমি কিছু প্রশ্ন রেখেছি। এখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে। প্রথম প্রশ্ন দেখে নেবে, তোমরা নিজে থেকে উত্তর করবে। সালোক সংশ্লেষের সমীকরণে ক্লিয়ার অক্সিজেনের প্রধান উৎস কী? ওকে, সবাই জানো যে সালোক সংশ্লেষের একটা প্রক্রিয়া রয়েছে, সেখানে প্রক্রিয়ার মেন যে হচ্ছে তোমাদের অক্সিজেন, সেই অক্সিজেনের উৎস হচ্ছে কি? অ্যান্সার হয়ে গেছে নিশ্চয় H2 অর্থাৎ জল। ওকে, সবাই পারবে প্রশ্নগুলো। রিভিশন, জাস্ট রিভিশন করলে হবে। সালোক সংশ্লেষের কোন পদ্ধতি আলোক নির্ভর? আলোকের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কোন পদ্ধতি? ক্লিয়ার? অবশ্যই সকলের উত্তর হয়ে গেছে নিশ্চয়ই। ভালো করে দেখো এবং তোমরা চেষ্টা করবে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার, কারণ এই প্রশ্নগুলো তোমাদের রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই এখানে অপশান সি চুজ করে নেব, অর্থাৎ আলোক সংশ্লেষণ প্রক্রিয়া। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের যে সালোক সংশ্লেষের কোন পদ্ধতি অ্যানাবলিক? ক্লিয়ার? অ্যানাবলিক যদি না জানো মানেটা, তাহলে আমাদের ক্লাসগুলো দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ গ্লুকোজ, সেটাকে আমরা সংশ্লেষণ বলবো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন এখানে কোশ্চেন নাম্বার 4। সালোক সংশ্লেষের কোন পদ্ধতি পরিবেশ থেকে যে শোষিত জল ও CO2 বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে? এটা তোমাদের বলতে হবে। ওকে, তো এখানে যে সঠিক উত্তরটা হবে, এবং আশা করি সকলে খুব ভালো উত্তর করেছো এবং এইভাবে উত্তরগুলো করতে হবে। আমাদের সঠিক যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন আত্মীকরণ। ক্লিয়ার? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান অক্সিজনিক সালোক সংশ্লেষ কোন ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণভাবে সংঘটিত হয়? আমাদের এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ এই তিনটি দ্বারাই হয়, নাইট্রোসোম্যানাস আর ফোরোব্যাসিলাস আর তোমাদের থায়োব্যাসিলাস। তিনটে অপশনই তোমাদের এখানে সঠিক হবে, অর্থাৎ অপশন ডি। ওকে, অল। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন, এবং কোশ্চেন নাম্বার আমাদের এখানে 6 রয়েছে। সালোক সংশ্লেষের সময় কোন উপাদান হাইড্রোজেন দাতা হিসাবে কিন্তু পরিচিত? কোন উপাদানটি হাইড্রোজেনের দাতা হিসাবে পরিচিত? ওকে, তো এখানে সঠিক যে উত্তরটা হবে তোমাদের, আশা করি সকলে বুঝতে পেরেছো। সঠিক উত্তর হবে H2O, মানে হচ্ছে জল। এই জল হচ্ছে কি হাইড্রোজেন দাতা হিসাবে কিন্তু অবশ্যই পরিচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো যে সালোক সংশ্লেষে ব্যবহৃত আলোর রং কি? ক্লিয়ার? সালোক সংশ্লেষে ব্যবহৃত আলোর রং কি সকলে জানো? ঠিক আছে, নীল ও লাল আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষের রঞ্জক ক্লোরোফিলের প্রধান কাজ কি? সালোক সংশ্লেষের রঞ্জক, এটা আমরা পরীক্ষার ক্ষেত্রে আজ সালোক সংশ্লেষের রঞ্জক কি? ক্লোরোফিল। তো এর প্রধান কাজটা কি আমরা সকলে জানি। ঠিক আছে, আমরা সকলে জানি এর যে প্রধান কাজ সেটা হচ্ছে কি অপশন এ, অর্থাৎ সূর্যালোক শোষণ করা। ক্লিয়ার? সূর্যালোক শোষণ করা। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 9। ক্লোরোপ্লাস্টের কোন রঞ্জক প্রধানত আলোক শোষণে অংশগ্রহণ করে বা অংশ নেই? আমাদের এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি অপশন সি, অর্থাৎ ক্লোরোফিল এ। খেয়াল রাখবে এটা হচ্ছে ক্লোরোফিল নয়, ক্লোরোফিল এ। এর অনেকটা ডিফারেন্ট আছে ক্লোরোফিলের সঙ্গে ক্লোরোফিল এ। যদি তোমরা অসুবিধা হয় ক্লাসগুলো আমার দেখে নেবে, যেহেতু মক টেস্ট নিয়েছি, ক্লাসে কিন্তু অলরেডি বলা আছে। সালোক সংশ্লেষের কোন পর্যায়ে জল থেকে অক্সিজেন ও শক্তির মৌলিক রূপ হিসাবে ATP এবং NADPH উৎপন্ন হয়? ওকে, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে? অবশ্যই প্রত্যেকে উত্তর করো, সবাইকে উত্তর করতে, তারপরে আমি উত্তরটা বলে দিচ্ছি। হয়ে গেছে? অবশ্যই আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে আলোক দশার মধ্যে দিয়ে। নেক্সট কোশ্চেন, ক্লোরোপ্লাস্টের কোন রঞ্জক ফটো প্রোটেকশানে অংশগ্রহণ করে? ক্লোরোপ্লাস্টের কোন রঞ্জকটি ফটো প্রোটেকশানে সেটা সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে? আমাদের এখানে সঠিক যে অ্যান্সারটা হবে প্রত্যেকে দেখে নাও। হয়ে গেছে নিশ্চয়? আমাদের সঠিক অ্যান্সার হবে ক্যারোটিন, মানে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে। আমাদের নেক্সট কোশ্চেন, দেখো আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষের কোন পর্যায়ে CO2 আমাদের থেকে গ্লুকোজ তৈরি করে? সালোক সংশ্লেষের কোন পর্যায়ে CO2 থেকে গ্লুকোজ তৈরি হয় বলো? হয়ে গেছে? অবশ্যই দেখো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ভি, অর্থাৎ কেলভিন চক্র। আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে। প্রতিদিন তোমরা কিন্তু এই টপিক ওয়াইজও ক্লাস পেয়ে যাবে, কোনো চাপ নেই, তোমাদের টপিক ওয়াইজও ক্লাস হবে। জাস্ট আমরা করছি কি যে পরীক্ষার ক্ষেত্রে 50-এর মধ্যে কি করে 50 পাবো সেই ব্যাপারটা নিয়ে বিভিন্নভাবে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিস 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 ছাড়া কিন্তু কোনো গতি নেই। যত প্র্যাকটিস করবে তত বেশি নাম্বার ক্যারি করতে পারবে। ক্লাসগুলো যদি ভালো লাগে, লাইভ মক টেস্টগুলো
একটা লাইক করবে পরবর্তী আপডেটের জন্য, কারণ আমাদের মেন টার্গেট কী রয়েছে বলো তো, যে 50-এর মধ্যে 40 নয়, 50-এর মধ্যে আমরা 50ই পাবো। 1 মার্ক কেন কম নেব আমরা, 50-এর মধ্যে 50। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।